হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর পিজ্জা। আমি আলুর পিজ্জাটা বানানোর জন্য এখানে ৩ টা আলু গ্রেট করে নিয়েছি। ২ টা টমেটো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, ২ টা ডিম, কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। প্রথমে আমি আলুটাকে এই প্যানে সামান্য পরিমাণে তেল এড করে আমি আলুটাকে আগে ভেজে নিব। তো এখন আমি আলুটাকে এখানে দিয়ে সামান্য পরিমাণে আলুর সাথে একটু লবণ এড করে আমি আলুটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার আলুটা সিদ্ধ হবে। এইভাবে আমি আস্তে, আস্তে আলুটাকে স্প্যাচুলার সাহায্যে নেড়ে, নেড়ে আমি এটাকে ভেজে নিব। তো দেখুন আলুটা কিন্তু আমার ভাজা অনেকটাই হয়ে এসেছে। এই যে এখন আলুটা আমার পুরোটাই ভাজা কমপ্লিট। আলুটাকে আমি সাইডে একটা পাত্রে রেখে দিব। এই যে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি, ভাজে আলুটাকে। এখন এটা উঠিয়ে আমি আমার বাকি কাজটা কমপ্লিট করব। আমার প্যানটা এখানেই থাক। এই প্যানটাতেই আবার আমি আমার এটা তৈরি করব। এখানে এই যে ভাজা আলুটা আছে। এখন এর ভিতরে আমি সব উপাদানগুলো একে, একে এড করব। আমি ডিমগুলোকে দিব, দিয়ে সবকিছু টমেটো, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে মিশিয়ে আমি এই কাঁটা চামচটার সাহায্যে সুন্দর করে এটাকে নাড়তে থাকবো অনবরত। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো, যতক্ষণ না পর্যন্ত আমার ডোটা সফট হবে। তো সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি আবারও সামান্য পরিমাণে একটু লবণ এড করব। লবণটা কিন্তু আমার আলুতে দেয়া ছিল কিছুটা, এজন্য এখানে আমি অল্প পরিমাণে লবণটা ইউজ করেছি। আবার বেশি দিলে তখন আবার খাওয়া যাবে না। তো লবণটাকে বুঝে প্রয়োজন অনুযায়ী এখানে এড করতে হবে। এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না আমার ডোটা সুন্দর সফট হয়। আমার ডোটা কমপ্লিট। এখন আমি ওই একই প্যানে আবার কিছুটা তেল এড করব। এই তেলের ভিতরে আমি এই প্যানে সুন্দর করে ডোটা দিয়ে আমি আমার আলুর পিজ্জাটা তৈরি করব। তো দেখুন আমি তেলটা একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পরে আমি এই যে এখানে ডোটাকে দিয়ে আমি চারিদিকে ছিটিয়ে দিব। এই যে আমি ডোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছিটিয়ে দিব। দিয়ে আমি পিজ্জাটা সুন্দর করে তৈরি করব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা এ ধরনের রেসিপি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিবেন। ওরা অনেক পছন্দ করবে খেতে। এই যে আমার এক পাশ কিন্তু কমপ্লিট। আরেক পাশ আমি এভাবেই সুন্দর করে ভেজে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি সুন্দর, সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।